জাফলংয়ে তখন সিলেটের আরেক পর্যটন স্পট রাংপানিতে চলছে পাথর লুট এবং পাশাপাশি জাফলং সহ বিভিন্ন এলাকায়ও একইভাবে পাথর লুট হচ্ছে। এই মুহূর্তে জাফলংয়ে আছেন সহকর্মী গুলজার আহমেদ, যুক্ত হব তার সাথে। গুলজার, জানাবেন যে আপনি সকাল থেকে দেখাচ্ছিলেন রাংপানিতে কিভাবে আসলে পাথর লুট হচ্ছে। জাফলংয়ে আপনি এখন আছেন, জাফলংয়ের কি পরিস্থিতি? দেখুন, রাংপানিতে যখন আসলে পাথর লুটের দৃশ্য আমরা দেখিয়েছি, ঠিক তার বিপরীত চিত্র আছে জাফলংয়ের জিরো পয়েন্টে। আমরা এই মুহূর্তে জিরো পয়েন্টে রয়েছি। এখানে আসলে প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি যে এখানে যারা আসছেন, বিশেষ করে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সহ পুলিশ সহ প্রশাসনের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, তারা কিন্তু এখানে এসে যে নৌকাগুলো আসলে পাথর বা বালু উত্তোলনের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন। এটি বিগত কয়েকদিন থেকে, অর্থাৎ 12 তারিখের পর থেকে ভোলাগঞ্জের যে সাদা পাথর এবং জাফলংয়ের যে জিরো পয়েন্ট, এই সকল এলাকায় প্রশাসনের পক্ষ থেকে জোরে সোরে তদারকি হচ্ছে। কিন্তু আমরা যখন রাংপানির কথা বলছিলাম, সেই রাংপানি এলাকায় দেখছি যে প্রকাশ্যে আসলে লুট হচ্ছে। সেখানকার প্রশাসনিক ব্যবস্থা খুবই দুর্বল এবং এখানকার দায়িত্বরত যে এসিলেন্ট আছেন ফারজানা আক্তার লাবণী, তিনি তো আসলে বলছিলেন যে আসলে এই মুহূর্তে তার পক্ষে যাওয়াটা সম্ভব। তিনি যে কজ দেখিয়েছেন সেটি হচ্ছে যে বিগত কয়েকদিন থেকে সিলেটের প্রত্যেকটি জায়গায় প্রশাসনিক তৎপরতা চলছে। কিন্তু অন্যদিকে যদি আমরা কানাইঘাটের কথা বলি, যে যেহেতু সিলেটের যে সীমান্তবর্তী 4টি উপজেলা কানাইঘাট, গোয়াইনঘাট এবং জকিগঞ্জ, জৈন্তাপুর, সেই সকল এলাকায় আসলে প্রকাশ্যে এরকম চলছে। ইতিমধ্যে আসলে প্রশাসন, বিজিবির যে তত্ত্বাবধানে এবং উপজেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ইতিমধ্যে যে বালিগুলো আছে, যারা বালি উত্তোলন করছে তাদের বিরুদ্ধে সেই অভিযান চলমান রয়েছে। একইভাবে আমরা যদি ভোলাগঞ্জের কথা বলি, ভোলাগঞ্জের সাদা পাথরে যারা আসলে পাথর লুটের সাথে জড়িত ছিলেন, সে সকল পাথর লুটকারীদের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে প্রশাসন বেশ তদারকি বাড়িয়েছে। তো গত কয়েকদিনের যে অভিযান, সেই প্রেক্ষাপটে এখন পর্যন্ত প্রায় 4 লাখ ঘনফুট পাথর উত্তোলন করা হয়েছে এবং সেই পাথরগুলো যাতে পুনরায় স্থাপন করা যায় সেই সাদা পাথরের চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে এই ঘটনার সাথে গত 2 দিনে, বিশেষ করে আজকে শনিবার রাতে 4 জনকে আটক করেছে পুলিশ। এর আগের দিন 5 জন, সর্বমোট 9 জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেছে পুলিশ। যেটি বলছে যে বিভিন্ন তদন্তের মাধ্যমে ইতিমধ্যে যারা এই পাথর সংশ্লিষ্ট ব্যবসায় বা পাথর উত্তোলনের সাথে জড়িত, সে সকল পাথর উত্তোলনকারীদের ধরতে তারা প্রাথমিক একটি তালিকা করছেন। সেই তালিকা অনুসারে আসলে সব যাচাই বাছাই করে, অর্থাৎ তথ্য নিশ্চিত হয়ে এবং যাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষ প্রমাণ আসবে তাদেরকে ধরতে আসলে প্রশাসনের আন্তরিকতা খুব বেশি থাকবে এবং তারা যত দ্রুত সম্ভব এদেরকে নিয়ে আসা হবে। অন্যদিকে আপনি জানেন যে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছিল, যার সর্বশেষ ডেট ছিল যে আজকে, অর্থাৎ আজকে 17 তারিখ পর্যন্ত তাদেরকে সময়, যে 3 সদস্যের তদন্ত কমিটি হয়েছিল, সেই 3 সদস্যের তদন্ত কমিটির তথ্য প্রতিবেদন আজকেই দেওয়ার কথা রয়েছে। তো আজকে বিকেলে গেলে আসলে তদন্ততে যারা জড়িত আছেন বা তদন্ত প্রতিবেদনে কি আসলো সেটি হয়তো বা আপনাদেরকে পরবর্তীতে জানাতে পারবো। তো এই মুহূর্তে যেটি হচ্ছে, জাফলংয়ের জিরো পয়েন্টে যে সকল নৌকাগুলো পাথর কিংবা বালু উত্তোলনের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে আসলে প্রশাসনিক অভিযান অব্যাহত আছে। তো এই হচ্ছে আমার কাছে সিলেটের যে পর্যটন স্পটগুলো থেকে পাথর বা খনিজ সম্পদ লুটের সর্বশেষ তথ্য। শাফিন, জাফলং থেকে যুক্ত হয়েছিলেন গুলজার আহমেদ, জানাচ্ছিলেন পাথর উদ্ধারে অভিযান এবং পাথর প্রতিস্থাপন নিয়েও, পাশাপাশি পাথর লুটের খবরও জানাচ্ছিলেন বিভিন্ন পর্যটন স্পটগুলো থেকে।